এরপরে আসি এটা লুকস নিয়ে যদি কথা বলতে হয় তাহলে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বেটার লুকিং র্যাম হচ্ছে এটি। আমার হাতের হোয়াইট র্যামটি যে কোনো বিল্ডের সাথে খুব সুন্দরভাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিসি বিল্ড করার সময় আপনি খুব ভালো মানের একটি প্রসেসর চুজ করলেন, তারপরে খুব ভালো মানের একটি মাদারবোর্ড চুজ করলেন, কিন্তু র্যাম কিনতে যেয়ে বাতো বিপত্তি। এখানে আপনার বাজেটের একটা অংশ আপনি কম্প্রোমাইজ করার চেষ্টা করলেন। কি হলো, 500 টাকা কি 1000 টাকা কমের যেসব র্যাম আছে সেসব র্যাম আপনি নিয়ে চলে আসলেন। তাহলে কি মনে হয় আপনার এই যে ভালো মানের প্রসেসর এবং মাদারবোর্ডের সাথে আপনার র্যামটি কি ভালো পারফর্ম করবে? অবশ্যই না, বটলনেক করবে। 3000 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশে কিন্তু বেশ কিছু র্যাম রয়েছে যেগুলোতে খুব বেশি পারফরমেন্সের ডিফারেন্স পাওয়া যায় না, কিন্তু দামের কিন্তু অনেক ভেরিয়েশন রয়েছে, যেগুলো দেখলে আমার নিজেরও র্যাম কিনতে যেয়ে কিন্তু মাথা ঘুরাইছে। আমি আজকে আপনাদেরকে জানাবো যে 3000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আমি কোন র্যাম ব্যবহার করি এবং সেটা কি পারফরমেন্স অফার করতেছে। আমি তাসিন আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকসিকার। তো চলুন ঢুকে পড়ি ভিডিওতে আর দেখে নিই। আপনারা এখন ডিসপ্লেতে যে র্যামটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে যে টিম গ্রুপ থেকে ডেল্টা টি ফোর্স। এই র্যামটির সবচেয়ে ভালো গুণের মধ্যে একটি হচ্ছে এর প্রাইস পয়েন্ট। আমরা যদি ওয়েবসাইট চেক করি তাহলে দেখব 2800 থেকে 2950 টাকার আশেপাশে এই র্যামটি প্রোভাইড করছে বেস্ট ভ্যালু ফর মানি। তবে এই 3000 টাকার রেঞ্জের মধ্যে আরও বেশ কিছু র্যাম রয়েছে, যেমন কালারফুল, কিংস্টোন এবং PNY এক্সেলারেট। এই র্যামগুলো আপনাদের লিস্টে রাখতে পারেন। কিভাবে একটি পারফেক্ট র্যাম সিলেক্ট করবেন এ সম্পর্কে আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে উপরের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি বাজেট কিছুটা বাড়ানো যায় তাহলে আমার পরামর্শ থাকবে G.skill অথবা Corsair এর র্যামগুলো ট্রাই করার জন্য। 4000 টাকার আশেপাশে এই র্যামগুলো পেয়ে যাবেন। এগুলো নিয়ে ডিটেলস কম্পেয়ার করব ভিডিওর শেষে। তো এখন চলুন দেখে নিই ডেল্টা টি ফোর্স র্যামটি কি ফিচার অফার করছে। প্রাইসের পরে আমরা কথা বলবো এর টেকনিক্যাল টার্ম নিয়ে। ডেল্টা টি ফোর্স র্যামটির ক্যাশ লেটেন্সি হচ্ছে 16-18-18-38, যা 1.35 ভোল্টে অপারেট করে। এই র্যামটির বাজ স্পিড হচ্ছে 3200 মেগাহার্টজ। 8GB DDR4 সিঙ্গেল স্টিকের দাম আমি যখন নিয়েছিলাম পড়েছিল 2800 টাকা। এই র্যামটিতে XMP 2.0 সাপোর্ট করায় ইজিলি ওভারক্লকিং করে চালানো যায়। তার জন্য আপনাদেরকে বায়োস মেনু থেকে XMP অপশনটি অন করে নিতে হবে। 34,000 মেগাহার্টসে এই র্যামটিকে ইজিলি ওভারক্লক করে চালানো যায় কোনো ধরনের ক্র্যাশিং প্রবলেম ছাড়াই। নোভা বেঞ্চমার্কে আমরা এর মেমোরি টেস্ট করে দেখেছিলাম, সেখানে এই র্যামটি টোটাল স্কোর করেছে 266, যা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এরপরে আসি এটা লুকস নিয়ে যদি কথা বলতে হয় তাহলে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বেটার লুকিং র্যাম হচ্ছে এটি। আমার হাতের হোয়াইট র্যামটি যে কোনো বিল্ডের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। এই র্যামটির আরেকটি ইউনিক ফিচার হচ্ছে এর ওয়াইড অ্যাঙ্গেল RGB লাইটিং। উপরে দেওয়া হোয়াইট প্লাস্টিক শিটটি খুব সুন্দরভাবে RGB লাইটকে ডিফিউজ করতে পারে, যার কারণে নিচে জ্বলে থাকা আলোর উপস্থিতি কিন্তু বোঝা যায় না এবং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এর RGB লাইটগুলো কন্ট্রোল করা যায়। ওভারঅল র্যামটির বিল্ড কোয়ালিটি ছিল অসাধারণ, তবে র্যামটির হিটসিঙ্কটি যদি আরেকটু ঠিক হতো তাহলে মনে হয় ভালো হতো। এবার দেখে নিই এই রেঞ্জের আশেপাশে আমাদের হাতে আর কি অপশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি র্যামের প্রাইস গ্যাপ প্রায় 100 টাকার আশেপাশে। আমরা যদি একটু খেয়াল করি এখানে কিন্তু প্রত্যেকটা র্যামে DDR4 8GB এবং 3200 মেগাহার্টজ সাপোর্ট করে। প্রত্যেকটিরই অপারেটিং ভোল্টেজ হচ্ছে 1.35 এবং সবগুলোর ক্যাশ লেটেন্সি কিন্তু 16, 18, 18, 38। তো প্রত্যেকটি র্যাম কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি প্রোভাইড করছে। আমরা এখান থেকে যদি নাম্বারিং করতে চাই ব্র্যান্ড ভ্যালু অনুসারে আমরা নাম্বারিং করতে পারি। এখানে যদি আমি নাম্বারিং করি তাহলে ফার্স্ট অপশনে রাখবো PNY এক্সেলারেটকে, সেকেন্ড অপশনে থাকবে টিমের ডেল্টা টি ফোর্স এই র্যামটি, থার্ড অপশনে আমি কিংস্টন ফিউরি বিস্টকে রাখবো এবং ফোর্থ অপশনে রাখবো কালারফুলের এই র্যামটিকে। এবার আসা যাক আমার ব্যবহারের জন্য এই র্যামটি আমি কেন চুজ করেছি। আসলে সত্যি কথা বলতে প্রসেসর এবং মাদারবোর্ড কেনার পরে র্যামের জন্য যে বাজেট সেটা আমার কম হয়ে গেছিল, যার কারণে আমি চাইলেও অন্য র্যাম কিনতে পারিনি। তবে এই রেঞ্জের মধ্যে আমার কাছে এই র্যামটি বেস্ট পারফরমেন্স দেয়, এই জন্য এই র্যামটি সিলেক্ট করেছি। তবে যাদের বাজেট একটু বেশি রয়েছে তারা চাইলে Corsair এবং G.skill ট্রাইডেন্ট এই সিরিজের র্যামগুলো ব্যবহার করতে পারেন। আমার এতদিনের ব্যবহারে আমি এই র্যামটি থেকে কোনো রকম খারাপ রিপোর্ট পাইনি এবং ওভারক্লকিং করে চালানোর পরেও কোনো রকম পারফরমেন্স ড্রপ বা ক্র্যাশিং এই ধরনের প্রবলেম হয়নি। তবে আপনারা যদি কেউ এই ধরনের সমস্যা ফেস করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, যা অন্যদের ক্ষেত্রে কাজে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন, আর আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার।